আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ পড়াশোনা করছিলাম। সিসিএন এর যে ফার্স্ট ভলিউম ওয়ান থেকে আমরা চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার 25 ইমপ্লিমেন্টিং আইপিভি6 রাউটিং, হ্যাঁ, এটা আমরা পড়াশোনা করছি। আজকে আমরা নতুন একটা সেকশনে যাব, সেটা হচ্ছে ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস লাইনে আজকে চ্যাপ্টার 26 ফান্ডামেন্টালস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্কের বেসিক কিছু জিনিসপাতি আমরা এখান থেকে জানবো, আর কনফিগারেশনের ইয়াটা পরের চ্যাপ্টার গুলোতে থাকবে, তখন আমরা দেখবো এখান থেকে, হ্যাঁ। তো আমরা স্টার্ট করি। ফান্ডামেন্টালস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক, আমাদের ল্যান কানেকশন যেটা, যে সরাসরি সুইচ থেকে যখন একটা ইথারনেট কেবল, সেটা ক্যাট 5 অথবা ক্যাট 6 অথবা ক্যাট 7 যেটাই হোক, যে একটা কেবল যখন সরাসরি এসে একটা সার্ভার অথবা একটা ল্যাপটপ অথবা পিসিতে কানেক্ট হয়, এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ল্যান কেবল আর কি, বা ল্যান কানেক্টিভিটি, হ্যাঁ। যখন এই মনে করেন হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে যখন কানেক্টিভিটিটা হবে, লাইক ওয়্যারলেস রাউটার হতে পারে, তারপরে অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, হ্যাঁ। যখন রেডিও সিগন্যালের মাধ্যমে আপনার ওয়্যারলেস রাউটার অথবা অ্যাক্সেস পয়েন্ট যখন আমাদের ওয়্যারলেস এনাবল যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোকে যখন কানেক্ট করবে, তখন আমরা বলি এটাকে ওয়্যারলেস ল্যান। হ্যাঁ, ওয়্যারলেস ল্যান। সেটা কি হতে পারে, যে আমাদের স্মার্টফোন গুলা, তারপরে হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ, ডেস্কটপেরও এখন হচ্ছে ওয়্যারলেস রিসিভার পাওয়া যায়, হ্যাঁ, ইউএসবি টাইপের ছোট্ট করে। তো ওইটার ভিতরে যদি আবার বিল্ট ইন হয়, কিছু কিছু ডেস্কটপের ক্ষেত্রে, তো আপনি যদি ওই ওয়াইফাই এর রিসিভারটা আপনি কানেক্ট করে রাখেন ইয়াতে, আম, কি বলে, ডেস্কটপে, তাহলে সেটাও ওয়্যারলেস এর মাধ্যমে কি করতে পারবে, ইন্টারনেটে কানেক্ট হতে পারবে আর কি। ওকে। তো প্রথমে যেটা বলা হয়েছে, কম্পেয়ার্ড ওয়ার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়ার মানে তো বুঝলাম যে একেবারে ফিজিক্যাল কানেক্টিভিটি, ইথারনেট কেবল দিয়ে যেটা কানেক্টিভিটি, সেটা ফাইবার কেবল দিয়ে কানেক্টিভিটি হতে পারে। যেমন আপনার একটা সার্ভার কানেক্ট করবেন, যে সার্ভারের পোর্ট হচ্ছে 10G অথবা 40G অথবা 100G, তখন আপনি কি করলেন, সুইচের রেসপেক্টিভ পোর্ট থেকে আপনি ফাইবার কানেক্টিভিটি এসএফপি দিয়ে করলেন, সেটাও আমরা বলি হচ্ছে ওয়ার্ড কানেকশন। সেটা ফাইবার দিয়েও হতে পারে, অথবা কি দিয়ে হতে পারে, ইথারনেট কেবল দিয়ে হতে পারে। আচ্ছা, যেহেতু ল্যানের মানে ইয়াটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে স্বল্প পরিসরে, জিওগ্রাফিক্যালি স্বল্প পরিসরে এটা অ্যাক্টিভেট করা হয়, এই জন্য এটাকে বলা হয় আর কি। তবে এখন ডাটা কনজিউম বা ডাটা ট্রান্সফারের ইয়াটা অনেক বেড়ে গেছে আর কি। একটা সার্ভার এট এ টাইম হিউজ ডাটা ক্যারি করে বা সার্ভ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইথারনেট আবার 1G বা 10G এর থেকে বেশি স্পিডের প্রয়োজন হয় আর কি। হুম। তো সেই ক্ষেত্রে আমাদের তখন হচ্ছে ওয়্যারলেস টেকনোলজিতে আমাদের এটা পসিবল হয় না আর কি। তো এরপরে এই জন্য আমরা এই কানেক্টিভিটি গুলোকে সাধারণত ওয়্যার কানেক্টিভিটি করে থাকি। আর ওয়্যারলেস এর কানেক্টিভিটি সাধারণত যেটা হয়, যে স্মার্টফোন গুলো, ল্যাপটপ, এইগুলো টাইপের ডিভাইসে আমরা ওয়্যারলেস কানেক্টিভিটি করে থাকি আর কি। কারণ এটা মোবাইল ডিভাইস, তো যে এক জায়গায় থেকে আরেক জায়গায় আম, আমরা নিয়ে ট্রাভেল করি, তো এটা ফিক্স না আর কি, হ্যাঁ। এই জন্য এটা আমরা বলতেছি হচ্ছে ওয়্যারলেস। এই যে রেডিও সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করতেছে একজন, আর একজন হচ্ছে রিসিভ করতেছে, আবার আরেকজন ট্রান্সমিট করতেছে, আবার একজন রিসিভ করতেছে। আমরা যেমন হচ্ছে ইন্টারনেট থেকে কি করি, আহ, কোনো কন্টেন্ট আপলোড করি অথবা কোনো কন্টেন্ট ডাউনলোড করি। তো এই দুইটা ব্যাপার আর কি। যদি আমাদের আহ, এই দুইটা ব্যাপারের সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, যে ট্রান্সমিট এবং রিসিভার। তো এট এ টাইম মাল্টিপল ডিভাইসেও ট্রান্সমিট করা হয়, অ্যাক্সেস পয়েন্ট থেকে বা ওয়্যারলেস রাউটার থেকে। তো সহজ কথা হচ্ছে যেটা, যেটা কেবল ছাড়া কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি যেটা দিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ওয়্যারলেস। তো ওয়্যারলেস এর ভিতরে কিছু টেকনোলজি আছে, কি টার্মস আছে, তার ভিতরে একটা হচ্ছে বেসিক সার্ভিস সেট, বিএসএস। তো এটা হচ্ছে কি, যে দ্য সলিউশন ইজ টু মেক এভরি ওয়্যারলেস সার্ভিস
area, a closed group of mobile devices that forms around a fixed device. Before a device can participate, it must advertise its capabilities and then grant it permission to join. 800 to 11 স্ট্যান্ডার্ড কলস দিস ইজ এ বেসিক সার্ভিস সেট, মানে 800 to 11 এটা হচ্ছে ওয়্যারলেস একটা টেকনোলজি। তো এইটাকে আমরা বলতেছি যে বিএসএস, বেসিক সার্ভিস সেট। একেবারে এটা স্টার্টিং এ ছিল এই টেকনোলজি, এখন এটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, অনেক ডেভেলপ হয়েছে এবং ওয়্যারলেস এর মাধ্যমে আমরা কিন্তু আগে যে পরিমাণ থ্রুপুট বা স্পিড পাইতাম তার থেকে এখন অনেক বেশি পাচ্ছি। এটা বিকজ অফ টেকনোলজি আর কি, এই টেকনোলজির ডেভেলপমেন্ট। হুম। আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম যে এটা হচ্ছে এপি, অ্যাক্সেস পয়েন্ট, এগুলো হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। হ্যাঁ, ল্যাপটপ গুলো ওয়্যারলেস। তো এখান থেকে সে কি করতেছে, ওয়্যারলেস এর মাধ্যমে এই এসএসআইডিটা আমরা পাই। আমরা যে ওয়্যারলেসে কানেক্ট হই না, যে লাইক যেমন দেখছে মাই নেটওয়ার্ক নামে হচ্ছে একটা এসএসআইডি আমার ওয়্যারলেস রাউটারে করছি। অথবা যেহেতু এখানে এপি বলছে, আমাদের যে ডাব্লিউএলসি আছে, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারে এই এপি গুলো ইন্টিগ্রেট করা থাকে, ওইখান থেকে আমরা এসএসআইডি গুলো ক্রিয়েট করে থাকি সাধারণত। হুম। তো ওইখানে আমরা এসএসআইডি, এখানে এখানে এসএসআইডি মিনস হচ্ছে যে এসএসআইডির ফুল মিনিংটা হচ্ছে, নিচের দিকে পাবো, সঠিক মানে পড়তেছে না, নিচের দিকে পাবো বলতেছি। তারপরে এখানে এটা বেস, এটা হচ্ছে বেস, দ্যাট মিনস এপি থেকে এগুলো পাচ্ছে। এই এপি আবার হচ্ছে কন্ট্রোলারের সাথে কানেক্টেড, মানে সিস্টেমটা হচ্ছে এইরকম আর কি। এই যে এস আইডি, সার্ভিস সেট আইডেন্টিফাই, এসএসআইডিটাই হচ্ছে আমরা ওয়্যারলেস এর যে নামটা পাই, যেটাতে আমরা কানেক্ট করি আর কি, ওইটাকেই বলে এসএসআইডি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এসএসআইডিটা হচ্ছে আমাদের মেন যে বিএসআইডি বা বেস স্টেশন যেটাকে বলতেছি আমরা। তো এখান থেকে আমরা কি করতেছি যে আমাদের এই ল্যাপটপটা কি হতে পারে, মুভ হতে পারে। মনে করেন আমি এখন একটা ডিপার্টমেন্টে আছি, ওই ডিপার্টমেন্ট থেকে মুভ করে আমার ল্যাপটপটাকে নিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে নিয়ে গেছি, নিয়ে যে ওখানে আবার সাপোর্ট দিচ্ছি। যে এটাকে বলে হচ্ছে যে একটা এপির, আমি একটা ইপির আন্ডারে আছি, একটা অ্যাক্সেস পয়েন্টের আন্ডারে আছি, কিন্তু লোকেশন চেঞ্জ করতেছি, একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে যাচ্ছি। ঠিক আছে, একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে যাচ্ছি। তো বেসড অন এই অ্যাক্সেস পয়েন্টের কাভারেজ সে এটাকে কানেক্ট করবে আর কি। নর্মালি যেটা ইয়া করা হয় সেটা হচ্ছে এগুলো আমাদের মার্কেটে যে ওয়্যারলেস রাউটার গুলো পাওয়া যায়, একটু ভালো মানের রাউটার গুলো যেগুলা, হুম, বা অ্যাক্সেস পয়েন্ট যেগুলো পাওয়া যায়, সেগুলো 100 মিটার থেকে 300 মিটার পর্যন্ত কাভারেজ দিয়ে থাকে। 100 মিটার পর্যন্ত বেটার থাকে, বাট তারপরে হচ্ছে এটা ওপেন এয়ার হতে হবে। হুম। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। ডিস্ট্রিবিউশন সিস্টেম আমি এই যে কানেক্টিভিটি গুলো ওয়্যারলেস এর মাধ্যমে দিচ্ছে, এটাকে আসলে কিভাবে আমি আমার নেটওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করব। তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ, এই সুইচের সাথে আমরা কি করতেছি, একটা অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করতেছি একটা স্পেসিফিক একটা ভিলেনে। তো এই ভিলেনে যে একটা সাবনেট বা একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতেছি ডিএসসিপির মাধ্যমে। এখানে মনে করেন আমার আপনার একটা সার্ভার আছে, ডিএসসিপি সার্ভার, ডিসিবি সার্ভারের থ্রুতে আমরা এটাকে থ্রো করতেছি। সে ওয়্যারলেস এর মাধ্যমে এই ডিভাইস গুলোকে আইপি দিয়ে দিচ্ছে এবং তারা নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাচ্ছে। সিম্পল, খুব একটা জটিল না আর কি। তার মানে এই অংশটুকু আমরা আগেই জানি, এটা ইন্টারনেট। এটা হচ্ছে মনে করি হচ্ছে একটা রাউটার আছে, রাউটারের সাথে এখানে সুইচ, সুইচের সাথে কেবল কানেক্টেড ডিভাইস, এটা হচ্ছে ল্যান। আর যখন সুইচ থেকে অ্যাক্সেস পয়েন্ট দেন ডিভাইস, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট থেকে যে ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হচ্ছে, এটা ওয়্যারলেস ল্যান। একটা সিঙ্গেল এপির রেসপেক্টে, একটা সিঙ্গেল এপির রেসপেক্টে। এখন একটা সিঙ্গেল এপিতে আমি কি করতে পারি, মাল্টিপল এসএসআইডি করতে পারি। যেমন আমাদের হতে পারে যে উম, আমার অফিসে দুইটা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, তো ডিপার্টমেন্টের নাম অনুযায়ী আমি এসএসআইডি করতে পারি। হ্যাঁ,
আবার হচ্ছে মনে করলাম যে একটা গেস্টের একটা এসএসআইডি করবো, তো গেস্টের এটা কি ওপেন থাকবে? গেস্ট আসলে আহ, এখন গেস্ট আসলে কি করে যে ওয়াইফাই পাসওয়ার্ড চাই আর কি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, বিশেষ করে বাচ্চারা আর কি, যখন এক বাসা থেকে আরেক বাসায় যায় ইন্টারনেট ইউজ করবে এই জন্য আর কি। হ্যাঁ, তো এই গেস্টের এসএসআইডিটা হচ্ছে ওইটা আমরা উইদাউট পাসওয়ার্ড এখানে রেখে দিলাম। তাহলে গেস্ট আর জিজ্ঞাসা করলো না যে পাসওয়ার্ড কি, আমরা বলে দিলাম গেস্ট এটাতে কানেক্ট হন। এখানে কি হইলো? মাল্টিপুল এসএসআইডি। এই মাল্টিপুল এসএসআইডি আমরা আবার হচ্ছে মাল্টিপুল ভিলেন বা মাল্টিপুল নেটওয়ার্কে কি করতে পারি, ডিভাইড করতে পারি। এটাও কিন্তু এটা সাপোর্ট করে, এটাও সাপোর্ট করে আর কি। তারপরে বিএসএসআইডিটা এক্সট্রা, কি? হ্যাঁ হ্যাঁ, বি বিএসএসআইডি? বিএসএসআইডি বলতে ওই এপি কে বোঝানো হচ্ছে, অ্যাক্সেস পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। আমি এখানে এপি বলছি, ওরা এখানে বিএসএসআইডি বলছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলছে যে এক্সটেন্ডেড সার্ভিস সেট। এক্সটেন্ডেড সার্ভিস সেটটা হচ্ছে কি, যে এটাকে মনে করেন একটা না, এখন এপি, এপি 1, এপি 2, এপি 3, মাল্টিপুল। হ্যাঁ, মাল্টিপুল এপি। আর কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যালো, একটু আগে শোনা যায় নাই। আচ্ছা, ওই আমার ইলেকট্রিসিটি চলে গেছে আর কি, আমি ডাটাতে কানেক্ট হয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে এক্সটেন্ডেড সার্ভিস সেটটাকে কোনটাকে বলছি আমরা? ইএসএস, যেটা এপি এক্সটেন্ডেড বল সার্ভিস সেট। এপি বলতে কি আমাদের যেসব বাসায় যে ওয়াইফাই রাউটার গুলা থাকে, না 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 এগুলোকে না, আমরা ওইটা ধরতে না, পারি? ওইটা না, ওইটা না, ওয়াইফাই রাউটারটাকে এপি বলতেছে না। ওয়াইফাই রাউটারে কি আছে? ওয়াইফাই রাউটারে আপনার মনে করেন এই ওয়াইফাই রাউটারটা ওয়্যারলেসের মাধ্যমে আপনার ডিভাইসটাকে কানেক্ট করতেছে, এটা একটা ফাংশনালিটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে, যে এই যে এসএসআই, সরি, এই আপনার যে স্মার্টফোনটা একটা এসএসআইডি তে কানেক্ট হচ্ছে, কানেক্ট হওয়ার পরে কিন্তু আপনার কি পাচ্ছে? আইপি ইনফরমেশন গুলো পাচ্ছে, তাই না? যে কি আইপি হবে, ডিএনএস এর আইপি কি জি। হবে, গেটওয়ের আইপি কি হবে, এগুলো সব রিলেটেড ইনফরমেশন গুলো আপনার পিসিটা পাচ্ছে। হুম। এখন এইটা কে দিচ্ছে? এটা রাউটার দিচ্ছে। ঠিক আছে, এই যে ডিএসসিপির মেকানিজম, তারপরে হচ্ছে মনে করেন যে ডিএসসিপির মাধ্যমে যে ক্লায়েন্টকে আইপি দেওয়ার যে ব্যাপারগুলো, এগুলো রাউটার করতেছে। এই জন্য ওয়্যারলেস রাউটার নামটাই দেওয়া হয়েছে কি, ওয়্যারলেস রাউটার। মানে ওয়্যারলেস এর ফাংশনালিটিও থাকবে এবং রাউটারের ফাংশনালিটিও থাকবে। কিন্তু এখানে যখন আমি এটাকে অ্যাক্সেস পয়েন্ট বলবো, তখন শুধু এর ফাংশনালিটি থাকবে, ওয়্যারলেস এর ফাংশনালিটি থাকবে। তার মানে হচ্ছে সে ওয়্যারলেস এর মাধ্যমে ডিভাইসটাকে কানেক্ট করতে পারবে, কিন্তু এর আইপি ইনফরমেশন বা রাউটিং যে ইনফরমেশন গুলো, এগুলো আসবে হচ্ছে রাউটার থেকে। এই জন্য আচ্ছা এটার আচ্ছা নামটার নামের একটু ডিফারেন্স, যে আচ্ছা অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে সে আইপি দিতে পারছে না, বাট এসএসআইডি তে কানেক্ট করবে আর কি। কানেক্ট হওয়ার জন্য তো হ্যাঁ একটা কিছু হ্যাঁ লাগবে। হ্যাঁ, এখানে মেন ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে একটা রাউটার থাকবে। এই রাউটারে আপনার ডিএসসিপি করা থাকবে, এই ডিএসসিপি সার্ভার থেকে এই আইপি পাবে এবং এও আইপি পাবে। এবং এখানে একটা কন্ট্রোলার থাকবে মূলত। এই কন্ট্রোলারটা কি করবে? এই অ্যাক্সেস পয়েন্টগুলোকে কন্ট্রোল করবে। ঠিক আছে, সব অ্যাক্সেস পয়েন্টগুলো একটা সিঙ্গেল একটা উইন্ডোতে এখানে আসবে। ঠিক আছে, জি তখন জি। আপনার এই যে এসএসআইডি যেটা মাল্টিপল, সে এই কন্ট্রোলার থেকে তৈরি করে দিবে। আর আইপি ইনফরমেশন ডেলিভার করবে হচ্ছে রাউটার থেকে। মানে কয়েক সেগ্রিগেট করা হয়েছে এখানে, এই সবগুলো জিনিস একসাথে হচ্ছে ওয়্যারলেস রাউটার। ও আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? জি জি। কিন্তু আমরা যখন এন্টারপ্রাইজ নেটওয়ার্কের সলিউশনের কথা চিন্তা করি, তখন একটা একটা ওয়্যারলেস রাউটার মানে তো এক একটা এসএসআইডি। তখন তো একজন যখন আম, একটা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যখন আর একটা ডিপার্টমেন্টে বা আর একটা রুমে যাবে, তখন সে ওই আগের
ওয়্যারলেস রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, হবে না? কারণ এটার এসএসআইডি পাসওয়ার্ড ডিফারেন্ট হবে, বা হুম হুম এসএসআইডি পাসওয়ার্ড যদি আমি সেমও রাখি তাও ডিসকানেক্ট হবে। হুম কারণ এর সেন্ট্রালি কোনো মেকানিজম নাই, এই ডিভাইসগুলো সেন্ট্রালি কোনো ডিভাইসের সাথে নেগোশিয়েট করতেছে না। ঠিক আছে? হুম এখন এইটা করলে কি হবে, এক্সটেন্ডেড সার্ভিস সেট, যখন আমরা এপি রেসপেক্ট এখন সেন্ট্রালাইজ কন্ট্রোলার দিয়ে এটাকে ম্যানেজ করব, তখন এই ল্যাপটপটা যখন এইখান থেকে মুভ করে এইখানে আসবে, সে তখন ডিসকানেক্ট হবে না। এবং এই এসএসআইডি আমি এএপি থেকেও পাবো, এএপি থেকেও পাবো, সেম এসএসআইডি। এটা সেন্ট্রালি মেনটেন করবে হচ্ছে কন্ট্রোলার, ডাব্লিউএলসি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। আমরা আসতেছি নিচের দিকে আস্তে আস্তে করে, আমরা যখন ল্যাব দেখবো তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে আর কি। বোঝা যাচ্ছে? আগেরটা থেকে এটার তফাৎ শুধু হচ্ছে মাল্টিপল এপি, এতটুকুই। ইন্ডিপেন্ডেন্ট বেসিক সার্ভিস সেট, এটাকে কি বলতেছে? ইন্ডিপেন্ডেন্ট বেসিক সার্ভিস সেট। এটা আবার কি জিনিস, যে ওয়ান টু ওয়ান আর কি। হ্যাঁ, ওয়ান টু ওয়ান, ইন্ডিপেন্ডেন্ট। তো অনেকটা ওয়্যারলেস রাউটারের মতো আর কি। হ্যাঁ, সিঙ্গেল, একটা থেকেই সব পাওয়া যাবে আর কি, এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছে। আর একটা এখানে বলা হয়েছে যে রিপিটার, যে কখনো কখনো একটা অ্যাক্সেস পয়েন্ট দেখা যাচ্ছে যে কাভারেজটাকে খুব বেশি এক্সটেন্ড করতে পারছে না। হ্যাঁ, তো আমরা চাইলে কি করতে পারি, অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেসের মাধ্যমে আর একটা রিপিটার কানেক্ট করতে পারি এই অ্যাক্সেস পয়েন্টের সাথে। এই অ্যাক্সেস পয়েন্টের সাথে যখন একটা রিপিটার দিলাম ওয়্যারলেসের মাধ্যমে, এই রিপিটারটা কানেক্ট হলো, এই রিপিটার হচ্ছে আবার ক্লায়েন্টকে কানেক্টিভিটি দিবে আর কি। যদি মানে সিনারিওটা এরকম হয়েছে, মনে করেন যে আপনার মনে করেন দুইটা ফ্লোরে আপনার অফিস, একটা ফ্লোরে হচ্ছে আপনি একটা বড় একটা অ্যাক্সেস পয়েন্ট বসাই দিয়েছেন, ওপেন এয়ার, সবাই পাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু তার উপরের ফ্লোরে আর একটা অফিস নেওয়া হয়েছে, সে পাচ্ছে না। তখন কি করতে পারেন আপনি, এটাকে রিপিটার দিয়ে এক্সটেন্ড করে তারপর এই ক্লায়েন্টগুলোকে, অন্য ফ্লোরের ক্লায়েন্টগুলোকে কানেক্ট করতে পারেন। এখানে রিপিটার থেকে বেটার সলিউশন হচ্ছে নিউলি আর একটা এপি ওখানে দেওয়া আর কি। তবে রিপিটারও একটা সলিউশন হতে পারে। আচ্ছা, ওয়ার্ক প্রুফ ব্রিজ। তো এরপরে হচ্ছে আপনারা যদি চান যে এই যে ওয়ার্ক প্রুফ ব্রিজ, এটা কি করবে, ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হয়, এটাও কি এক্সটেন্ড করে দিতে পারবে। তবে এই জিনিসগুলো খুব একটা রিকমেন্ডেড সলিউশন না। এরপরে আসছে হচ্ছে আমরা আউটডোর ব্রিজ। যদি আউটডোর হয় আর কি, মানে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং, এটাকে আপনি এক্সটেন্ড করতে চাচ্ছেন ওয়্যারলেস এর মাধ্যমে, আমরা যেটাকে বলি হচ্ছে রেডিও আর কি। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। এখানে একটা রেডিও টাওয়ার আমরা এখানে দিয়ে দিই, এখানে রেডিও টাওয়ার দিই দুইটা, টাওয়ার হচ্ছে এখানে আমাদের ওয়্যারলেস এর মাধ্যমে কমিউনিকেট করে, তারপরে এই দুইটা ল্যান এ থেকে বি কমিউনিকেশন করা যায় আর কি। তবে এখানে রেডিওর ইউজেস বা ব্যবহারটা অনেকটাই কমে গেছে এখন, যেহেতু ফাইবারের কানেক্টিভিটি, এবং আমরা চাইলে ফাইবারের কানেক্টিভিটি নিজেও করতে পারি, আবার অন্য কাউকে দিয়ে করাইতে পারি। বা দেখা যাচ্ছে যে আম, একটা পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে যে ঢাকা থেকে যদি যে কোনো একটা ডিভিশনে যদি আমি বলি যে ওইখানে আমার একটা ফাইবার কানেক্টিভিটি দেন, এবং ঢাকার সাথে একটা কানেক্টিভিটি, ওই 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 ডিভিশন থেকে আমার ঢাকার একটা ইন্টারনাল কানেক্টিভিটি মেক করে দেন আর কি। হ্যাঁ, সেটা কিন্তু পসিবল। আমাদের যে এন্টিটিএন সার্ভিস প্রোভাইডারগুলো আছে, এই প্রোভাইডারগুলো এই কানেক্টিভিটিগুলো দিয়ে থাকে। হুম, এটা আমাদের ওয়্যারলেসের ইউজেসটা এখন অনেকটাই কমে গেছে এই জন্য। তারপরে এটা কি করতে পারেন আপনি, এই যে ওয়্যারলেস যে অ্যাক্সেস পয়েন্টগুলো, এটা একটার সাথে কি করতে পারেন, আপনি মেশ করতে পারেন। কোনো কারণে যদি মনে করেন ব্যাপারটা এরকম হচ্ছে যে কোনো কারণে আপনার মনে করেন অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট, তো এটা সবাই সবার সাথে তো মেশ কনফিগার করা আর কি। আমার আবার এখানে কি করা হয়েছে, এই যে সুইচ, এই সুইচের সাথে মনে করেন সবগুলোই কানেক্ট আছে, ফিজিক্যালি কানেক্ট আছে। হ্যাঁ, ফিজিক্যালি কানেক্ট আছে মনে করেন, আমরা নর্মালি এটাই করি, ফিজিক্যালি কানেক্ট করি এপিকে, ফিজিক্যালি কানেক্ট করলাম। আর ফিজিক্যালি কানেক্ট করার পরে এটা মনে করেন আপনার 1 নম্বর বিল্ডিং এ আছে, এই দুইটা মনে করেন 2 নম্বর বিল্ডিং এ আছে, এটা মনে করেন 3 নম্বর বিল্ডিং এ আছে, বা এই তিনটা মনে করেন 3 নম্বর বিল্ডিং এ আছে। ঠিক আছে, একই লোকেশনে। তখন কি করবে সে, যেহেতু কাভারেজের ভিতরে আছে তিনটা,
তখন আমার এই যে কোনো একটা ফিজিক্যাল কানেক্টিভিটি যদি ডাউন হয়ে যায়, তখন সে ওয়্যারলেসের মাধ্যমে এর কাছে আসবে, এর থ্রোতে সে ইন্টারনেটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মেশের কনসেপ্ট। এই জন্য আমরা যদি নিয়ারেস্ট লোকেশন হয়, তাহলে এপি গুলোকে মেশে রাখতে পারি। কখনো ফিজিক্যাল কানেক্টিভিটি যদি ডিসকানেক্ট হয়, অটোমেটিক্যালি সে মেশ, দ্যাট মিনস ওয়্যারলেস এর মাধ্যমে আর একটা এপি থ্রুতে আমার ইন্টারনেট পেয়ে যাবে। তারপরে ওটা আমরা দেখে দেন রিজলভ করলাম। এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মেশের কনসেপ্ট। আরএফ ওভারভিউ, রেডিও ফ্রিকোয়েন্সি ওভারভিউ। রেডিও ফ্রিকোয়েন্সি ওভারভিউটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ। এই যে এইভাবে যখন আপনি এটা জাস্ট বোঝানো হয়েছে আপনার, আমরা যে দড়ি ব্যবহার করি আর কি, দুই প্রান্তে যদি আপনি দড়ি দুইজনকে দিয়ে দেন, একজন যখন দড়িটা মানে আপ অ্যান্ড ডাউন করবে, যত দূরে যাবে তখন দেখবেন এই ওয়েভের যে লেন্থ এটা কিন্তু কমে গেছে, আপ অ্যান্ড ডাউনের রেশিওটা কমে গেছে। মানে কি হয়, যে আপনি যেটা ট্রান্সমিট করতেছেন একটা সার্টেন ডিস্টেন্সে যাওয়ার পরে এটার লেন্থটা কমতে থাকে, আস্তে আস্তে করে কমতে থাকে, আস্তে আস্তে করে কমতে থাকে। তো এই ওয়্যারলেস এর ব্যাপারটা এরকম, যে প্রথমের দিকে মানে কাছাকাছি, অ্যাক্সেস পয়েন্টের কাছাকাছি যে রেঞ্জটা বা ওয়্যারলেস এর যে সিগন্যালটা যেটা আপনি পাচ্ছেন, সেটা বেটার পাচ্ছেন। যতই দূরে যাবেন তখন এই সিগন্যালটা কি হবে, আস্তে আস্তে করে কমতে থাকবে, আস্তে আস্তে করে কমতে থাকবে। এটাই জেনারেল আর কি। আচ্ছা, এই যে এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। এখানে সেন্ডার কে, অ্যাক্সেস পয়েন্ট, আর রিসিভার মনে করেন আপনার স্মার্ট ডিভাইস গুলো বা ওয়্যারলেস এনেবল ডিভাইস গুলো। তো এখানে যে আপ অ্যান্ড ডাউনের যে বিষয়গুলো, এটাকে আমরা বলি হচ্ছে একটা স্টার্ট হইলো, তারপর ওই পয়েন্টে এসে আবার থামলো, তার মানে এটাকে বলি একটা সাইকেল। হ্যাঁ, এবং এই সাইকেলের হিসাবে এখানে আসলে ব্যাপারটা যেটা মানে ইউনিক যে ইয়াটা হয়, সেটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশনটা কি হয়, 4 সাইকেল পার সেকেন্ড। 1 সেকেন্ডে 4 সাইকেল, তার মানে হচ্ছে 4 হার্টস। মানে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস। তো এখানে এ হার্টস ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ফ্রিকোয়েন্সি ইউনিট, ইজ নাথিং আদার দ্যান 1 সাইকেল পার সেকেন্ড। মানে একটা সাইকেল পার সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে 1 হার্টস। এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা এই যে এখানে যদি দেখি, যে হার্টস মিনস হচ্ছে এই জেড, একবার আপ ডাউন করবো, এটাকে সাইকেল পার সেকেন্ড বলবো। কিলো হার্টস, তারপরে মেগা হার্টস, তারপরে গিগা হার্টস। আমরা যে ফ্রিকোয়েন্সিটা ওয়্যারলেস এর জন্য ব্যবহার করি সেটা হচ্ছে কি গিগা হার্টস রেঞ্জ, গিগা হার্টস রেঞ্জে। এবং এখানে আমাদের ফ্রি ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 এবং 5 গিগা হার্টস। এবং এইখানে একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে, আমরা ওয়্যারলেস এর রেসপেক্টে কোন ওয়েভটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই যে এইটা মাইক্রোওয়েভ অ্যান্ড র্যাডার। তাহলে এখানে কি 1 গিগাহার্টজ, আর পরের স্টেপটা হচ্ছে কি 10 গিগাহার্টজ, তার মানে 1 এবং 10 এর মাঝখানে এইটা 1 গিগাহার্টজ। এটার ভিতরে আমরা দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, একটা হচ্ছে 5 গিগাহার্টজ ওয়্যারলেস, আর একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস। এই দুইটা ফ্রিকোয়েন্সিতে ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট হয়। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমরা দেখলাম। ওয়্যারলেস ব্যান্ডস অ্যান্ড চ্যানেল। এই ওয়্যারলেস ব্যান্ডস অ্যান্ড চ্যানেল, এই ব্যান্ডসটা আবার কি? তার ফ্রিকোয়েন্সি জানলাম, যে ওয়্যারলেস এর যে আম, এখানে রেডিওর যে ইয়াটা, এটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি, এটার ইউনিট হচ্ছে হার্টজ। ওয়্যারলেস ব্যান্ডস অ্যান্ড চ্যানেল, ব্যান্ডস কি জিনিস? বিকজ এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি মাইট বি ইউজড ফর দ্য সেম পারপাস। একই কাজের জন্য একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাইতে পারে, বা তো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যাইতে পারে। ইট ইজ কাস্টমারি টু রেফার টু দ্য রেঞ্জ অ্যাজ এ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে বলছে 53 কিলোহার্টজ টু অ্যারাউন্ড 1710 kilohertz is used by AM radio station, therefore it is commonly called the AM band. তাহলে এইটাকে আমরা কি বলবো, এই যে ব্যান্ডটাকে কি বলবো? তাহলে এইটাকে আমরা বলতে পারি 5 গিগাহার্টজ ব্যান্ড। এটা ওয়্যারলেস এর জন্য ব্যবহার করা হয়। 2.4 গিগাহার্টজ ব্যান্ড, তার মানে যে ফ্রিকোয়েন্সিটা কোনো একটা স্পেসিফিক পারপাসে ব্যবহার করা হচ্ছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ড। হ্যাঁ, তো এই ব্যান্ডের ভিতরে কি থাকতেছে, চ্যানেল।
তো এখানে আমরা যদি ওয়ান অফ দ্য টু মেইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইউজ ফর ওয়্যারলেস ল্যান্ড কমিউনিকেশন লাইস বিটুইন 2.4 থেকে 2.4835 গিগাহার্জ, এটা হচ্ছে একটা ব্যান্ড। 2.4 গিগাহার্জ ব্যান্ড, কিন্তু তার রেঞ্জ কিন্তু এইটা 2.400 থেকে 2.483। আবার আর একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে কি 5 গিগাহার্জ। 5 গিগাহার্জ এর রেঞ্জটা হচ্ছে কি, 5 গিগাহার্জ ব্যান্ড, এটার রেঞ্জ হচ্ছে কি 5.150 থেকে 5.825 গিগাহার্জ। তাহলে এটাকে আমরা কিন্তু কি বলতেছি, ব্যান্ড। 2.4 গিগাহার্জ ব্যান্ড, 5 গিগাহার্জ ব্যান্ড, এবং তাদের রেঞ্জ হচ্ছে এইট। ওকে, তাহলে আমরা ব্যান্ড এটা বুঝলাম যে এটাকে কি বোঝানো হচ্ছে। তো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে মাল্টিপল চ্যানেল থাকে। হ্যাঁ, মাল্টিপল চ্যানেল থাকে, ঠিক আছে। চ্যানেলটাকে কিভাবে ডিভাইড করা হয়, যেমন এখানে দেখেন যে চ্যানেল চ্যানেল কি দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14। হ্যাঁ, 14টা চ্যানেল এখানে ডিফাইন করা আছে, এবং 14টা চ্যানেলে এখানে ফ্রিকোয়েন্সি দেখেন বলে দেওয়া আছে। যখন 2.412 তখন চ্যানেল 1, যখন 2.417 তখন চ্যানেল 2। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি, 4, এটাও 4, এটা 12, এটা 17, পার্থক্য তাহলে কত হইলো, 0.005, রাইট? পার্থক্য 0.005 গিগাহার্টজ, একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের পার্থক্য, একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের পার্থক্য। মানে এটার উপর বেস করে এই যে ব্যান্ড যেটা আসলো, টোটাল যেটা আসলো ব্যান্ড, এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিছে চ্যানেল লেআউট 2.4 গিগাহার্টজ ব্যান্ডের। আচ্ছা, তাহলে চ্যানেল 1 এটা হচ্ছে 2, এটাতে দেখলাম চ্যানেল, আমরা বুঝলাম যে চ্যানেলটাকে আসলে কি বোঝানো হচ্ছে। আবার চ্যানেল লেআউট ইন দা 5 গিগাহার্জ ব্যান্ড, এটা ছিল হচ্ছে 2.4 গিগাহার্জ ব্যান্ডের রেসপেক্টে। যখন 5 গিগাহার্জ ব্যান্ডের রেসপেক্টে চিন্তা করতেছি, তখন একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের এখানে ইয়াটা কি 20 মেগাহার্জ। তাহলে ওখানে কি ছিল 0.05 গিগাহার্জ। তাহলে 0.05 কে 1000 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে যেটা আসবে, ক্যালকুলেটর, 0.05 ইন্টু 1000 গিগাহার্জ থেকে মেগাহার্জে আসতেছি। হ্যাঁ, তাহলে মেগাহার্জে আসলে 5 মেগাহার্জ, একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের যে পার্থক্য 5 মেগাহার্জ পর পর। আর যদি এটা যদি আমরা চিন্তা করি 5 গিগাহার্জ ব্যান্ডের রেসপেক্টে যদি ক্যালকুলেশন করি, তাহলে একটা হচ্ছে 1.80, 5.1.80, আর একটা হচ্ছে 5.240। তাহলে এটার পার্থক্য কি, যে এটার পার্থক্য হচ্ছে 240 মাইনাস 180, তাহলে কত হইলো 60। তাহলে এটা হচ্ছে 60 মিনস হচ্ছে, আমরা এবার যদি 5.240 মাইনাস 5.180 ইকুয়াল হচ্ছে 0.06 ইন্টু 1000। এটা কত আসছে 60। তারপরে এটা 260320, ইউনিট টু এক্সটেন্ডেড। তাহলে এইখানে আমাদের একটা চ্যানেল, এটা হচ্ছে এটা হচ্ছে একটা চ্যানেল। চ্যানেল এখানে কি দেওয়া আছে, 36, 40, 44, 48, এইভাবে করে চ্যানেল আলাদা করা আর কি। হ্যাঁ, চ্যানেল আলাদা করা, এবং প্রতিটা চ্যানেলে এখানে ডিফারেন্স রাখা হয়েছে 20 মেগাহার্টজ। এটাকে বলতেছে যেটা, যে ইউনিট এন ডাবল আই ড্যাশ ওয়ান ওয়ান, এটা টু, এটা হচ্ছে এক্সটেন্ডেড। তো সহজ কথা হচ্ছে যেটা, যে এই যে 5 গিগাহার্জ ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা যেন ওভারল্যাপ না করে। হ্যাঁ, একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল যাতে ওভারল্যাপ না, ওভারল্যাপ করলে কি হয়, ইন্টারফারেন্স হয়, সিগন্যালটা যেতে পারে না আর কি। ঠিক আছে, এই জন্য আসলে এই চ্যানেলের ডিভাইডেশনটা, যাতে সিগন্যালগুলো স্মুথলি কমিউনিকেট করতে পারে। যেমন এখানে হচ্ছে চ্যানেল যেমন 1611 ব্যবহার করা হয়, even though there are
চ্যানেল অ্যাভেলেবল টু ইউজ। 14টা চ্যানেল আছে 2.4 GHz, 14টা চ্যানেল আছে, কিন্তু ব্যবহার করা হয় মাত্র তিনটা। 5 GHz অনেকগুলো চ্যানেল হবে এখানে, কিন্তু এখানে ব্যবহার করা হবে তিনটা অথবা চারটা। হুম। যাতে ওভারল্যাপিংটা না হয় এবং ইন্টারফারেন্সটা না হয়। কারণ কি, যখন আপনি দেখবেন এই যে মেশের যে টপোলজিটা আমরা দেখলাম, মেশের টপোলজিতে আপনার সেম ফ্রিকোয়েন্সি যদি হয়, যে একটা থেকে আরেকটাতে যদি সেম ফ্রিকোয়েন্সি যায়, তখন কি হবে, সিগন্যালটা আসলে যেতে পারবে না। মনে করেন এ চ্যানেল দিয়ে এই যে মেশ করছে, এই মেশে সে মনে করেন যে চ্যানেলটা ব্যবহার করছে, এও সেম চ্যানেলটা ব্যবহার করছে, সিগন্যালটা যাবে না, ড্রপ করে দিবে। ও সেম ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে, ও সেম ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, সিগন্যালটা ভ্যানিশ হয়ে যাবে। এ দেখা যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে বা একটা চ্যানেল দিয়ে পাঠাচ্ছে, অ্যানাদার চ্যানেল দিয়ে পাঠাচ্ছে, তখন এটা কি হবে, ইন্টারফারেন্স হবে না, আলাদা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আলাদা ফ্রিকোয়েন্সি। তখন এটা আবার স্মুথলি কমিউনিকেট করতে পারবে। তখন যখন আমরা এই যে মেশ কানেক্টিভিটি করতেছি, তখন আমাদের এটা মাস্ট বি কি হতে হবে, সেপারেট চ্যানেল হতে হবে। সেপারেট চ্যানেল না হলে এটা হুম, হুম, বাইরে বাইরে যাওয়া না। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ব্যান্ডের কথা বলছিলাম, ব্যান্ডটা আমরা বুঝলাম, তারপরে হচ্ছে চ্যানেলের কথা বললাম। এখন চ্যানেলের ক্ষেত্রে এখানে আমরা অনেকগুলো চ্যানেল পাই প্রতিটা ব্যান্ডের রেসপেক্টে, কিন্তু আমরা এখানে যখন প্র্যাকটিক্যালি দেখি বা ওয়্যারলেস যখন কমিউনিকেট করে, তখন দেখি যে কয়েকটা চ্যানেল হচ্ছে কাজ করে। হোপফুলি 3টা থেকে 4টা চ্যানেল কাজ করে, যেমন 2.4 GHz ক্ষেত্রে তিনটা, 5 GHz ক্ষেত্রে অনুরূপ আর কি, যাতে ওভারল্যাপিং এর প্রবলেম গুলো না হয়। ওকে, এপি অ্যান্ড ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, আমরা এখন স্ট্যান্ডার্ডাইজেশনে আসতেছি। যে ইট মাইট বি অবভিয়াস দ্যাট ওয়্যারলেস ডিভাইস অ্যান্ড এপি শুড অল ক্যাপাবল অফ অপারেটিং অন দ্য সেম ব্যান্ড. For example, 5 GHz wireless phone can communicate only with an AP that offers Wi-Fi service on 5 GHz channel. তার মানে হচ্ছে আপনার যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটা যদি 5 GHz ওয়্যারলেস হয় আর কি, হ্যাঁ, কিছু কিছু ডিভাইস আছে অনলি 5 GHz ওয়্যারলেস, তখন আপনার ওয়াইফাই ডিভাইস যদি 5 GHz হ্যান্ডেল করতে না পারে বা এনাবল না থাকে, সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু ওয়্যারলেসে কানেক্ট হতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার যে এপি বা ওয়্যারলেস রাউটার, সেটা 5 GHz ক্যাপাবল কিনা। এখানে আমরা যেটা সাজেস্ট করি যে এপি এবং ওয়্যারলেস রাউটার দুইটার ক্ষেত্রেই যে এটা দুইটা ব্যান্ডই যেন সাপোর্ট করে। হ্যাঁ, 2 GHz এবং 5 GHz, তাতে করে কোনো এন্ড ডিভাইস যদি দেখা যাচ্ছে 5 GHz অনলি হয়, মানে 5 GHz যদি হয়, তাহলে ও বেটার পাবে আর কি। সেটা রাউটারের ক্ষেত্রেও বলতে পারি, অথবা হচ্ছে আমাদের স্মার্টফোন বা এন্ড ডিভাইসের ক্ষেত্রেও বলতে পারি আর কি। আচ্ছা, তাহলে এখানে স্ট্যান্ডার্ডাইজেশনের বা স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আম, আমরা কোনটা আসলে চুজ করব, কোনটা বেটার। এটা 5 GHzটা বেটার, 2 GHz থেকে 5 GHzটা বেটার। যদি আপনার ডিভাইস এন্ড ডিভাইস এবং রাউটার যদি 5 GHz ক্যাপাবল হয়, তাহলে আপনি হচ্ছে 2.4 GHz থেকে বেটার স্পিড পাবেন আর কি, বা থ্রুপুট পাবেন। কেন, সেটার ব্যাখ্যা এই যে এখানে আমরা নিয়ে আসতেছি। তো 802 এলিফেন্ট যে ওয়্যারলেসের যে টেকনোলজি, ওই টেকনোলজিতে এখানে 802 এলিফেন্ট দিয়ে আসলে স্টার্ট হয়েছে। এটা শুরু হয়েছে 1997 সালের দিকে, ওয়্যারলেসের যে কনসেপ্টগুলা 97 সালের দিকে। আর আজকে আমরা আছি হচ্ছে 2025-এ। এখানে চার্টে যেটা আসছে ম্যাক্সিমাম 2019 পর্যন্ত আসছে, যেটা ওয়্যারলেস ওয়াইফাই 6 হিসাবে আসছে। এখন কিন্তু ওয়াইফাই 7ও কিন্তু চলে আসছে, ওয়াইফাই 7 চলে আসছে। তো এই যে টেকনোলজিগুলো দেখেন চেঞ্জ হয়েছে, মানে ইমপ্রুভ হয়েছে, চেঞ্জ হয়েছে মানে ইমপ্রুভ হয়েছে। বি, তারপরে কি, জি, তখন দেখেন
এখানে এই যে 2.4 গিগাহার্জের যে অ্যাকসেপ্টেবিলিটি বা 5 গিগাহার্জের যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটাও কিন্তু একটা চেঞ্জেস আসছে। দেখেন, নিচের দিকে যখন আসছে 2.4 গিগাহার্জ কিন্তু অনেকটা কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু 5 গিগাহার্জ দেখেন এরপরে থেকে 5 গিগাহার্জ প্রেজেন্ট। এবং এই 5 গিগাহার্জের রেসপেক্টে যদি বলি যে ওয়্যারলেস ডিভাইসের সাথে অ্যাক্সেস পয়েন্ট অথবা ওয়্যারলেস রাউটারের সাথে কানেক্ট করে আমরা কি 54 Mbps পর্যন্ত থ্রুপুট পেতে পারি, ম্যাক্স ডাটা রেট। এখন যখন এইটার ক্ষেত্রে বলতেছি ফাইনাল 2019-এর কথা, ওয়াইফাই 6, এটা দিয়ে আমরা চাইলে কি করতে পারি 6.93 Gbps পর্যন্ত। এর থেকে এটা হচ্ছে কি 4 গুণ, মানে এই যে এটা যেটা ম্যাক্সিমাম রেট, এটার থেকে 4 গুণ হচ্ছে এটা AX। তাহলে এখন AX এর পরে কিন্তু পরের ভার্সন কিন্তু চলে আসছে, যেটাকে আমরা বলতেছি ওয়াইফাই 7। এবং এখানে আমরা ওয়্যার কেবল দিয়ে যত স্মুথলি আমরা ইন্টারনেট ব্যবহার করি, ওয়্যারলেস এর মাধ্যমেও অনেকটাই ওয়্যারের মতো ইউজ করতে পারি আর কি। মানে অনেক স্মুথ, এবং এখানে অনেক থ্রুপুট বা আপনার হচ্ছে ম্যাক্সিমাম ডাটা আমরা ট্রান্সমিট করতে পারি আর কি। এই হচ্ছে আপনাদের যে আমি কোনটা নিব আর কি। হ্যাঁ, 2.4 গিগাহার্টজ এর রেসপেক্টে না 5 গিগাহার্টজ। আমি যখন ফোন পারচেস করব, স্মার্টফোন, তখন আমি জিজ্ঞাসা করে নিব যে ভাই আপনার এই আমার এই ফোনটা কি 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ সাপোর্টেড কিনা। ঠিক আছে, যদি আমি এই ফোন দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে ইন্টারনেটের যে ডিফারেন্ট যদি কাজ করতে চাই, হ্যাঁ, যেমন ফোন দিয়ে অনেকে ক্লাস করে, তো ওইটা যদি বেটার না হয় তাহলে তো আসলে ক্লাস করতে পারবো না। ওকে, তো এটা ছিল হচ্ছে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট যেটা আমরা দেখলাম। তো এখানে কি বলতেছে, সিসকো এপি হ্যাভ ডুয়াল রেডিওস, দুইটা রেডিওই আছে ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য, টু সাপোর্ট বেসেস অন 2.4 গিগাহার্ট চ্যানেল এবং 5 গিগাহার্ট চ্যানেল সাইমালটেনিয়াসলি, দুইটাই কিন্তু সে কমিউনিকেট করতে পারে। এখন এটা ডিপেন্ড করবে যে স্মার্ট ডিভাইসটা বা যে রিসিভারটা কানেক্ট হচ্ছে তার সাথে, সে কোনটাতে ক্যাপাবল। 2.4-এ ক্যাপাবল হলে 2.4-এ কমিউনিকেট করবে, আর যদি 5 গিগাহার্টসে ক্যাপাবল হয় তাহলে 5 গিগাহার্টসে কমিউনিকেট করবে। ব্যাপারটা অনেকটা আমাদের ওই যে IPv4 IPv6 এর মতো। ঠিক আছে, নর্মালি আমাদের IPv6টা প্রায়োরিটি থাকে। IPv6 যদি আম, আপনার কমিউনিকেট করতে পারে, তো IPv6 দিয়ে কমিউনিকেশনটা হবে। আদারওয়াইজ IPv4, যেটাকে আমরা ডুয়েল স্ট্যাক বলছি, এটাও তাই, দুইটা ব্যান্ড একই সাথে রান করবে। এখন এন্ড ডিভাইস আসলে কোনটাতে কানেক্ট হতে পারবে বা ক্যাপাবল, ওইটার উপরে বেস করে সে আসলে কমিউনিকেট করবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের একেবারে বেসিক কথাবার্তাগুলো ওয়্যারলেসের। তো ওয়্যারলেসের এখানে আমরা কিছু কি টার্মিনোলজি দেখলাম, যেমন অ্যাক্সেস পয়েন্ট, এপি, তারপরে হচ্ছে কি বেসিক সার্ভিস সেট BSS, তারপরে বেসিক সার্ভিস সেট আইডেন্টিফায়ার, যেটাকে আমরা BSSID বলতেছি, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, তারপর ESS এক্সটেন্ডেড সার্ভিস সেট, তারপর হচ্ছে IBS ইন্ডিপেন্ডেন্ট বেসিক সার্ভিস সেট, SSID। জাস্ট একটু এই যে মানে নামগুলো একটু মনে রাখলেই হবে আর কি, কোনটা কি। তো এটার পরে আমাদের অ্যানালাইজিং সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই তাহলে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা রাখলাম। আল্লাহ হাফেজ।